দ্বিতীয় বিষয়টি হলো, এই আলোচনার সাথে সম্পৃক্ত করে বলছি, দখলদাররা আরেকটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে। বিশ্বযুদ্ধের পর তারা ইউরোপে চরম ধোলাই খায়, লক্ষ লক্ষ তাদের গোত্রের ধর্মের মানুষ মারা যায়। এরপর ব্রিটিশ ভূতেরা পরিকল্পিত এই অঞ্চলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তাদেরকে দিয়ে। প্রথমে কি করে ইহুদিরা? ফিলিস্তিনে আসে এবং তারা জমি কিনতে শুরু করে। আস্তে আস্তে তারা জমি কিনতে শুরু করে, আর আরবরা তো একটু ধরেন ফাঁকিবাজ টাইপের, শুয়ে বসে কাটাতে চায়, জমি বিক্রি করে। আর তারা বুঝতে পারে যে আসলে জমি বিক্রির ফল কি হতে পারে। একটা সময় তারা একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে জমি কিনে অধিকাংশই ইহুদি জনগণ হয়ে যায়, সেখানে মুসলমান হয়ে যায় সংখ্যালঘু। সেখানে চেকপোস্ট বসায়, নিরাপত্তা বাহিনী বসায়। একসময় সেখানে যেতেই পারে না মুসলমানরা, তাদের ভূমিতে তারাই যেতে পারে না, কারণ ওই অধ্যুষিত অঞ্চলটা, ওই অধ্যুষিত যে অঞ্চলটা, সেটা ইহুদি অঞ্চল হয়ে যায়। তো এবার তারা যে টার্গেটটা করেছে এটি হলো সাইপ্রাসকে ঘিরে। আপনারা দেখবেন যে 2021-22 থেকে সাইপ্রাসে ইহুদিদের বসবাস বাড়ছে। সাইপ্রাস দুটো ভাগে, একটি হলো তুর্কি সাইপ্রাস, একটি হলো গ্রিস সাইপ্রাস। তো গ্রিস সাইপ্রাসের যে অংশটির কথা বলছি, এখানে এখন যে বিষয়টি তৈরি হয়েছে, এবার যে যুদ্ধটা শুরু হয়েছে গাজার সাথে প্রায় 2 বছর ধরে, সেই সময় থেকে প্রচুর সংখ্যক ইহুদিরা সাইপ্রাসে চলে যায় নদী পাড়ি দিয়ে। সেখানে তারা 3 লক্ষ ইউরো ব্যয় করলে নাগরিকত্ব পায়। যেহেতু তাদের গোল্ডেন ভিসা আছে ইসরায়েলিদের, তারা সেখানে যায়, নাগরিকত্ব নেয়, জমি কিনে। এখন সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে, দখলদার দেশটির জনগণের এই জমি কেনার হিড়িক দেখে তারা বুঝতে পারছেন ফিলিস্তিনকে যেভাবে তারা মানে গ্রাস করেছে, দখল করেছে, এটা সাইপ্রাসের ভাগ্যে আসতে যাচ্ছে। তাদের ব্যাখ্যাটা কি? ফিলিস্তিনও একসময় ওরা জমি কিনে কিনে আস্তে আস্তে আসছে, তারপর সংখ্যায় ওরা বেড়ে গেছে, ওদের অর্থ আছে, এরপর ওরা গুরুত্বপূর্ণ জায়গাগুলোর দখল নিয়েছে। আজকে দেখেন যে ফিলিস্তিন পুরোটাই মালিক ছিল মুসলিমরা, তারা চলে আসছে কোথায়? একটি উপত্যকায়, গাজা। আর একটি হলো ওয়েস্ট ব্যাংক, তেল আবিব, হাইফা, জেরুজালেম, সম্পূর্ণ মূল্যবান জায়গাগুলো দখলে চলে গেছে ওদের। তো সাইপ্রাসের বিরোধী দলগুলো পার্লামেন্টে বিলও তুলেছে। তারা বলেছে যে ইউরোপ আমেরিকাতে কেউ চাইলে অজস্র সম্পদ মানে জমি কিনতে পারে না, কিন্তু গ্রিসে সাইপ্রাসের এই নিয়মটি পরিবর্তন করতে হবে তাদের সংসদ থেকে। কারণটা হলো যে সাইপ্রাসের যে গুরুত্বপূর্ণ অঞ্চল, ধরেন সামরিক বাহিনীর যে অঞ্চলগুলো, ক্যান্টনমেন্ট, সামরিক বেজ, পুলিশ স্টেশন, ভিআইপি জোন, এখানে এখন অধিকাংশ ইহুদিরা বসবাস করে। এবং এবার ইরানের সাথে যুদ্ধের পর হাজারো লাখো ইহুদিরা সাইপ্রাসে ঢুকে পড়েছে, এবং তারা এত বেশি পরিমাণ সম্পদ বা জমি কিনছে, যেটি সাইপ্রাসের জনগণের জন্য একটা আতঙ্কের রূপ নিয়েছে। সাইপ্রাসের বিরোধী দলগুলো বলছে ওদের জমি কিনার স্থানগুলো আমাদেরকে আতঙ্কিত করছে, আমাদের সন্দেহের মধ্যে ফেলছে। ওরা কেন স্পর্শকাতর স্থানগুলোতে জমি কিনছে? কারণ ওই জায়গাগুলো ওদের টার্গেট হয়। একটা সময় দেখা যাবে এই সাইপ্রাসটা যারা খ্রিস্টান ধর্মের বসবাস করছেন তাদের হাতে আনবে, এবং রাষ্ট্রকে দ্রুত বিরোধী দলগুলো বলছে সাইপ্রাসের ব্যবস্থা নিতে এবং ইহুদিদেরকে এই অঞ্চলে আর প্রবেশ না করতে বা তাদের জমি বিক্রি করার উপর নিষেধাজ্ঞা তৈরিতে সাইপ্রাসের বিরোধী দল সরকারের উপর চাপ দিচ্ছে। অর্থনৈতিকভাবে যেহেতু ইউরোপের এই দেশটি একটু দরিদ্র অঞ্চলের মধ্যেই আছে, সাইপ্রাস খুব অন্যান্য ইউরোপের দেশের মতো না। তো এই দেশের জনগণ মনে করছে, মানে সরকার মনে করছে বিদেশের টাকাগুলো দেশে আসবে, কিন্তু এটা রাশিয়ানদের জন্য বা এটা লেবানিজদের জন্য বা এটা আদার্স কারোর জন্য হতে পারে, কিন্তু যেহেতু ঐতিহাসিকভাবে তারা একটি দেশকে দখল করে ফেলেছে, তাদের এই পরিকল্পিত জমি কিনা, পরিকল্পিত আবাসন তৈরি করা, দল বেঁধে অন্যান্য জায়গায় না গিয়ে কেবল সাইপ্রাসকে টার্গেট করে এখানে আসাটাকে সাইপ্রাসের জনগণ এখন মনে করছে তাদের দেশটাকে তারা দখলের পরিকল্পনা করছে। আশা করি বুঝতে পেরেছে।
তিন নম্বর যে বিষয়টি সেটি হলো ভারত নতুন করে আরেকটি অভিযান শুরু করতে পারে পাকিস্তান